যে বিএনপি পাগল না, শহীদ জিয়া রহমানের গড়া দল। শহীদ জিয়া রহমান এই যে খালি সংস্কার সংস্কার 1 বছর পার হয়ে গেল। শহীদ জিয়া ক্ষমতায় আসার পরে তখন তো দেশটা কিছুই ছিল না, কিছুই ছিল না, একেবারে ভঙ্গুর ছিল। 42 মানুষ লাখায় মারা গেছে, দুর্ভিক্ষ ছিল, কোনো ডিসিপ্লিন ছিল না, সেনাবাহিনীতে ডিসিপ্লিন ছিল না, কু কাউন্টার কু হয়েছে, শিক্ষাগণে কোনো পড়াশোনা ছিল না, খালি অটো পাস। সব জায়গায় শৃঙ্খলা ফিরে আনছেন, প্লাস তিনি প্রত্যেকটা সেক্টরে সংস্কার করছেন, প্রত্যেকটা সেক্টরে। আজকে এক কুশিন থামাইতে পারেন না। আর জিয়া রহমান টোটাল উপমহাদেশে যাতে একক কারো মাতাপুরি না চলে ভারতের, সেখানে সার্ক তৈরি করেছিলেন। আজকে সেটাও বিলুপ্তির পথে। সেই কারণে বলবো, এই দেশটাকে নিয়ে আর ছেলে খেলা করেন না, জনগণকে নিয়ে আর ছেলে খেলা করেন না। আসেন না, জনগণের কাছে যাইতে ভয় পান কেন? ওই কয়েকজন মিলে ঠিক করে দিতে চান কিভাবে দেশ চলবে। এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমরা এখনো বারবার বলতেছি এই সরকারের কাছে, আপনাদের দায়িত্ব একটা পরবর্তী সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে সেটা ততটুকু সংস্কার করে আপনি নির্বাচন দেন। সেটার জন্য তো বিএনপি বলেছে, আমরাই আগে 31 দফা দিয়েছি, আমরাই মনে করেছি যে সংস্কার দরকার। শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়ে গেছে, এই ধ্বংস এই সিস্টেম দিয়ে আর দেশ চলতে পারে না। তো সেই কারণে আমরা তো সেটা করেছি। আমরাই তো চাই, বলে 3 দফা না হইলে হবে না। ভাই 3 দফা তো আমাদেরই দফা, 3 দফা তো আমাদের সংস্কার। হ্যাঁ, আমরা চাই সংস্কার, বিচার। আমাদের চেয়ে বেশি বিচার কেউ চায় না, আমাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই, আমাদের চেয়ে কারো মায়ের মুখ বেশি খালি হয় নাই। আমরা এখনো চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ শত শত যারা গুম হয়েছে তাদেরকে এখনো ফিরে পাই নাই। যাদেরকে শহীদ করা হয়েছে সেই সমস্ত মা বোনের হাহাকার এখনো আমরা থামাতে পারি নাই। আমাদের নেতা কর্মীদের বাড়িঘর দখল করে নিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। আমাদের ছেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, যারা পাশ করে এসেছে তারা চাকরি পায় নাই। এত সমস্ত ক্ষোভ বুকে নিয়েও তারেক রহমান সেই 5ই আগস্টের সেই ঘোষণার কারণে এখন পর্যন্ত বিএনপি চুপ করে বসে আছে। মবের কথা বলেন, মব তো ওই দিন হইতে পারত, যেটা ওবায়দুল কাদের নিজে আগে বলছিল, এই ধরনের যদি পরিবর্তন হয় 1 রাতে কয়েক লক্ষ লোক মারা যাবে। আবার যাইতেও তাই, সারা দেশে আগুন জ্বলতো। কিন্তু একজন রাষ্ট্রনায়কোচিত নেতা তারেক রহমান, তার এক নির্দেশে দেশ শান্তি হয়ে আছে। আমার চোখের সামনে আমার সম্পদ যে দখল করে নিছে, তারপরে বলছে খবরদার, এখন তুমি সেই সম্পদ উদ্ধার করতে যাবা না। আমার সন্তানের উপরে যে গুলি চালাইছে সে এখনো দিব্যি আছে, বলছে না তার উপরে কিছু আক্রোশ চালানো যাবে না। কোনটা বলেন? আর এখন বলে যে বিএনপি খালি এই করছে। বিএনপি সহনশীলতা সেটাও দেখেন, বিএনপি যে স্যাক্রিফাইস সেটাও দেখেন। 17টা বছর আমাদের নেতা কর্মীর জীবন থেকে চলে গেছে। আপনারা যারা আজকে বলতেছেন আপনাদের কয়জনের গেছে? 17টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। আপনাদের যারা আজকে এইগুলো করতে চাইতেছেন, এই সংস্কার, এই উপদেষ্টা অমুক, এই নির্দেশ, এই সাজেশন দিতেছেন, আপনাদের দিব্যি আরামেই ছিলেন। সেই কারণে বলবো যে দেশটাকে আর রসাতলের দিকে ঠেলে দিয়েন না। আমরা জানি যে এখনো ষড়যন্ত্র হচ্ছে। কারা নির্বাচন পিছাইতে চায়? তারাই চায় যারা বিচারকে ভয় পাইতেছে, যারা বিচারে যেতে ভয় পায়। আমরা জানি তাদের হাতে একটা কারি টাকা আছে, তারাই বিভিন্ন ভাবে এই সমস্ত খরচ করে যাতে বিচার বিঘ্নিত হয়। কারণ স্বাভাবিকভাবে এই সরকার, আমরা বারবার বলছি, একটা ট্রাইব্যুনাল কেন, আপনি কয়েকটা ট্রাইব্যুনাল করেন, দ্রুত বিচারের ব্যবস্থা করেন, কিন্তু সরকার তো করে না।
এর জন্যই এদের যদি বিচারও করতে হয় তাহলেও বিএনপিকে ক্ষমতা আনতে হবে। জ্বালাটা আমাদের বেশি, বলে আমরা নাকি তাদের সাথে মিলে মিশে। আরে শালা আওয়ামী লীগের সাথে বিএনপির কোনোদিন মিল হইতে পারে নাকি? যে আওয়ামী লীগ আমার নেত্রীকে মেরে ফেলার চেষ্টা করছে, সামান্যতম একটা চিকিৎসা সুযোগ দিতে চায় নাই, বিদেশে পাঠাইতে দিতে চায় নাই। আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে অজস্র ভাষায় গালাগালি করছে, খারাপ কথা বলছে এবং বলছে তাকে মেরে ফেলবে, একের পর এক মামলা দিছে তাকে। আমাদের অসংখ্য নেতা কর্মীকে মারছে, তার সাথে আমাদের আপোষ, তার বিচার আমরা চাই না। এটা পাগলও বিশ্বাস করবে। তো সেই কারণে বলবো যে আজকে আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতায় দেয়। বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না, বিএনপি ক্ষমতা ছেড়ে দেয় দেশের প্রয়োজনে। সেটা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়ে প্রমাণ করেছেন। বিএনপি ক্ষমতার জন্য যদি করতো তাহলে শেখ হাসিনার সাথে, শেখ হাসিনা বারবার বলছে ক্ষমতা আসেন শেয়ার করি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে কটা চান নিয়ে নেন, কিন্তু রাজি হন নাই। বেগম খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী হয়েও রাজি হন নাই, কোনো কিছু আপোষ করতে রাজি হন নাই। আর সেই বিএনপিকে বলেন যে আওয়ামী লীগের সাথে নাকি আপোষ হয়ে যাবে। মানে এটা বিএনপিকে যে কোনো ভাবে খালি খাটো করতে হবে। সিদ্ধারে ভাই বিএনপিকে খাটো করলে দেশের লাভ হবে না। আজকে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে বিএনপিকে রক্ষা, মানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপির কোনো বিকল্প নাই। আর আমরা এখনো চাই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আমরা রাজপথে ছিলাম, আমাদের ঐক্য বিনষ্ট হোক, এটা আমরা চাই না। কাজে এমন কোন কথা, এমন কোন ভাবে বিএনপিকে আক্রমণ করেন না যাতে ঐক্যটা নষ্ট হয়। আমাদের প্রতিপক্ষ কিন্তু আপনারা না, পরিষ্কার আমাদের প্রতিপক্ষ স্বৈরাচার, আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ, আমাদের প্রতিপক্ষ ছাত্ররাও না, এই যে সমস্ত রাজনৈতিক দল আছে তারাও না। একটা জায়গায় কিন্তু এক থাকতে হবে, যাতে আমার ওই ফ্যাসিবাদ ফিরে না আসে, যে শেখ হাসিনা বলতেছে আমি আসলাম বইলা, ওইটা যাতে না আসতে পারে। কাজেই সেই জায়গাটার জন্যই ঐক্যটা ধরে রাখতে হবে। পাশাপাশি নির্বাচন ছাড়া সরকার পরিচালনা করার কোনো বিকল্প নাই। জনগণের উপর আস্থা রাখেন ভাই, আমরা জনগণের উপর আস্থা আছি, আপনার জনগণের উপর আস্থা রাখেন। আমরা জনগণের ক্ষমতাটা, জনগণের অধিকারটা জনগণকে ফিরিয়ে দেন এবং জনগণ ঠিক করুক কি হবে, কিভাবে কোন পদ্ধতিতে চলবে। আপনাদের পদ্ধতি নিয়ে আপনারা চান, আমাদের পদ্ধতি নিয়ে আমরা যাই, সোজা কথা। কিন্তু এটা নিয়ে আর বিলম্ব না করে নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারির মধ্যে হবে। কারণ এই নির্বাচনে অনেক কথা ছিল, লন্ডনের আলোচনার পরে সেটা পরিসমাপ্তি ঘটেছে। কাজে আমরা চাই না যে জাতিটাকে আরেকটা উৎকণ্ঠার মধ্যে ঠেলে দেন। এখন নির্বাচনের শিডিউলটা ঘোষণা করেন, অ্যানাউন্সমেন্ট দেন, জাতি নির্বাচনের দিকে নেমে যাক এবং এই দেশটাকে, এই যে অর্থনীতি দেখেন, অর্থনীতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। এই সরকার যখন ক্ষমতা আসে তখন বৈদেশিক মুদ্রা বাংলাদেশের সাথে ডিফারেন্স কি ছিল, এই সরকার ক্ষমতা আসার পরে কমে নাই, ডিফারেন্সটা কিন্তু আরো বাড়ছে। এখন পর্যন্ত কোনো বৈদেশিক ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের এখানে আসে নাই, নতুন কোনো ইন্ডাস্ট্রি, নতুন কোনো কিছু কিন্তু হচ্ছে না। বেকার সমস্যা যেটা ছিল, সেই বেকার সমস্যা কিন্তু আরো বাড়তেছে। এবং পাশাপাশি দেখেন আজকে প্রতিবেশী ভারত আমাদের সাথে যে বৈষম্যমূলক বাণিজ্য ছিল, যতটুকু ছিল সেটাকেও বন্ধ করে দিছে। এই সমস্ত কিছু যদি সমাধান করতে হয়, একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই। এর জন্যই বল, সংস্কার যে মূল দরকার সেগুলোকে করেন, করে নির্বাচনটা দেন। আর এখানে সদস্য সংগ্রহের কথা বল, নতুন সদস্য কিন্তু আমরা নিচ্ছি না। এখন যেটা হচ্ছে, ঢাকা শহরে যদি এই নবায়ন হতে হয়, ঢাকা শহরে ওয়ার্ড কমিটির মাধ্যমে হতে হবে, এটা নিয়ম। কাজে আমি বলবো, ব্যাপারী তো আমাদের পুরনো নেতা, পুরনো কর্মী, তার তো সদস্য আছেই, তার নবায়ন হবেই।
কিন্তু সবকিছু একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এটা যদি করতে হয় আমাদের ওয়ার্ড ভিত্তিক করতে হবে, ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে থাকতে হবে, এটা হলো নিয়ম। এই জন্য আমি নিয়মের বাইরে তো আমি যেতে পারবো না, সেই কথাটা মনে রাখতে হবে। ব্যাপারে আমাদের সদস্য আছে, তার সদস্য অবশ্যই নবায়ন হবে, কিন্তু এই সিস্টেমের মধ্যে দিয়ে ওয়ার্ডের মাধ্যমে সেটাকে করতে হবে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো যে আসুন দেশের ঐক্যটা আমরা বজায় রাখি। হঠাৎ করে একটা নতুন সিস্টেম আনার জন্য কিছু কিছু দল বেশি তৎপর হয়ে পড়ছে। আর এটার একমাত্র কারণ যে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বা পারে না, বা এখনো বুঝতেছে যদি নির্বাচন হয় জনগণের ভোটে তাদের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। সেই কারণে তাদেরকে সংসদে যাইতেই হবে। অর্থাৎ জনগণ চায় না, কিন্তু জনগণের পক্ষে ওনাদেরকে যাইতে হবে। তবে জনগণের পক্ষে যদি আপনি যাইতে চান তাহলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন, জনগণ নির্বাচিত করবে আমাকে, আর ভোটের সংসদে নিতে হবে ওনাকে। মামার বাড়ি আবদার। এবং এটা নিয়ে বলতেছে আমরা সব এক হয়ে গেছি। কারা এক হয়েছেন? কারা এক হয়েছেন? এই কারা এক হয়েছেন বলেন? আরে বাবা এক হইল তো, এই যে বাবা ঠিক আছে, তোমার স্যার করবেন। কারা এক হয়েছেন? অতীতে আপনার কয়টা পার্লামেন্টে সিট পাইছেন? দলীয় ভাবে নির্বাচন করে একক ভাবে কে কয়টা সিট পাইছেন বলেন? খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে সংসদে নিতেই হবে। তবে এটা হলো জোরালো। এটা কেন বিএনপি রাজি হচ্ছে না? এটার জন্য গোসা, বিএনপি নাকি সংস্কার মানে না। আর সংস্কার কোনটা? সংস্কার তো হলো যাতে আগামী নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে সে যাতে ফ্যাসিস্ট না হতে পারে, সে যাতে আবার স্বৈরাচার হতে না পারে, সেই ব্যবস্থাটা আপনি স্থাপন করবেন, তাহলেই তো হয়ে গেল। আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করেন, আপনি সংস্কার করবেন। এই যে এখন আমার শান্তিনগর বাসা থেকে আসতে যে কাকরাইল মসজিদ, কাকরাইল মোড়, শান্তিনগর মোড় আমাকে 3 বার ঘুরতে হয়েছে। অর্থাৎ ওইখানে একবার এদিক দিয়ে বন্ধ, আবার ওদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে বন্ধ। কি হয়েছে? ওই প্রধান উপদেষ্টার সামনে পরে জানা গেল আর কি, যখন আমার ওইদিক দিয়ে গেছি দেখি ওইখানে বসে আছে লোকজন। এই সিস্টেমটাই তো আপনি আনতে পারতেছেন না, তাহলে আর কি সিস্টেম আনবেন? এই জন্য বলি যে আজকে এগুলো যারা করতে চায় তারা মূলত আওয়ামী ফ্যাসিবাদকে ফেরত আনতে চায়। কারণ নির্বাচনে যেহেতু তাদের আসার কোনো সুযোগ নাই, আওয়ামী ফ্যাসিবাদের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই, একটা নিষিদ্ধ দল। তো স্বাভাবিকভাবেই তাদের নির্বাচনে দাঁড়ানোর একটা সুযোগ করে দিতে হবে। সেই সুযোগটা হলো আমরা জানি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী জোটের অনেক দল তো রয়ে গেছে। সেই সমস্ত যে কোনো একটা দলের ব্যানারে আওয়ামী লীগ সেই ফ্যাসিবাদের প্রতিনিধিরা যদি নির্বাচন করে তাহলে সে তার আটকাবে কে? আইনত তো আটকানোর সুযোগ নাই। আর শেখ হাসিনা তো ওই পারে বসেই আছে। সে যদি ঘোষণা দিয়ে দেয় যে আমার সব প্রার্থীরা ওই দলে এই প্রতীকে তোমরা নির্বাচনে দাঁড়ায় যাও, তখন কি হবে? এই যে আজকে যারা বলতেছেন আপনারা কয়টা ভোট পাবেন আর তারা কয়টা ভোট পাবে, অর্থাৎ একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আর আরেকটা হলো সেটা একটা ঝুলন্ত পার্লামেন্ট করার জন্য, যে পার্লামেন্টটা আমাদের এখানে কোথাও নাই, কোথাও নাই।
এবং এটা কোনোভাবেই আজকে কোনো সংখ্যাগরিষ্ঠতা হওয়াটা খুবই কঠিন। 2 দিন পর পর দেখা যাবে যে পার্লামেন্টের নেতা পরিবর্তন হয়ে গেছে। তাহলে বাংলাদেশে স্থিতিশীলতাটা কিভাবে আসবে? সবচেয়ে বড় কথা যে আপনি এক জায়গায় প্রার্থী হইলেন, সেই জায়গা থেকে আপনি প্রার্থী হইলেও আপনি নির্বাচিত হতে পারতেছেন না। আরেকজন নাম ওই এবিসিডি যে কোনো একটা দলের প্রার্থী, তারা তালিকা দিয়ে দিলে তাদের তালিকা অনুযায়ী ওইখানে উনি নির্বাচিত এমপি। তাহলে ওই এলাকার জনগণ তার চিনেও না বা তাকে চায়ও না। আপনি তাকে আবার বলতেছেন আপনি স্বৈরাচার ঠেকাবেন, পার্টির এক নায়কত্ব ঠেকাবেন, গণতন্ত্র আনবেন, তাহলে তো উল্টা কথা হয়ে গেল। তাহলে আমি যদি বলি, সাহস থাকলে এটা বলেন যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যেতে চাই। এটা আমার বক্তব্য, এটা পার্টির না, আমার বিএনপির বক্তব্য না, আমি বলতেছি। যদি হয় তাহলে বলেন যে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাইতে চাই, আসেন নির্বাচন করেন। অর্থাৎ জনপ্রিয় না, আপনি নির্বাচিত হইতে পারবেন না, কিন্তু আপনি এত দিমাগ, এত বুদ্ধি, এই বুদ্ধি বিতরণের জন্য আপনাকে পার্লামেন্টের জাতির ঐতিহাসিক দায়িত্ব, আপনি ভোটে নির্বাচিত না হলেও আপনাকে নিতে হবে। কেমন একটা সিস্টেম! আর এই সিস্টেমের সাথে বাংলাদেশের মানুষ পরিচিতই না, কেউ জানেও না, কেউ জানেও না। এটা শিখাইতে শিখাইতে তো আরো 10 বছর যাবে। এর জন্য বলে আসেন না, এই নির্বাচনটা আমরা করি। আপনারা যারা এই পদ্ধতি চান, এই পদ্ধতি চায় আপনার নির্বাচনে আসেন, আর আমরাও আমাদের পুরনো পদ্ধতি চাই, আমাদের ম্যানিফেস্টো নিয়ে আমরা নির্বাচনে যাই। তাহলে তো পরিষ্কার হয়ে গেল। পাবলিক যদি এই পদ্ধতি চায় আপনার পক্ষে ভোট দিবে, তাহলে তো আপনি নির্বাচিত হয়ে গেলেন, আপনি গভর্নমেন্টে চলে গেলেন। জনগণের ভোট তো দরকার, আপনি ডিসাইড করার তো কেউ না। ওই 10 জন 20 জন 50 জন মিলে আপনি রাষ্ট্রের পলিসি ঠিক করে, রাষ্ট্রের মালিক হলো জনগণ। যে মালিকানা ছিনতাই করে শেখ হাসিনা নিয়ে গেছিল, ভারতের হাতে তুলে দিছে। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে হলে, ক্ষমতায় থাকতে হলে জনগণের ভোট দরকার নাই, ওই ভারত ঠিক করে দিবে, সেই প্রধানমন্ত্রী হবে, তারাই দল ক্ষমতায় চালাবে। তো সেটাতে এখন আমরা ফিরে পাই নাই। তো যদি আপনারা চান, পরিষ্কার কথা, জনগণ, আপনি যদি মনে করেন হ্যাঁ জনগণও আপনাদেরকে সাপোর্ট করে, তাহলে জনগণ আপনাকে ভোট দিবে। অসুবিধা কোথায়? আপনার পদ্ধতি কি? টিআরএফ টা বিআরএফ আপনার চান, এটা নিয়ে যান। এটার পক্ষে আপনার ভোট চান, তাহলে জনগণ ভোট দিবে। স্বাধীনতার সময় আমরা তো সেই সময় পাকিস্তানের আমলে, সেই সময় আমরা ভোট চেয়েছি স্বাধীনতার পক্ষে, জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দিছে। এখনো যদি আপনারা চান, আপনারা বলেন নাসের নির্বাচনে যাই, নির্বাচনে যাই, আপনারা আপনাদের পদ্ধতি নিয়ে আপনারা নির্বাচন করেন, আমরা আমাদের পদ্ধতি নিয়ে নির্বাচন করি। যদি জনগণ মনে করে হ্যাঁ দেশের জন্য আপনাদের পদ্ধতিটাই জরুরি, গ্রহণ করবে। কিন্তু এটা নিয়ে এত এই খেলাধুলা করে নির্বাচন পিছানো, নির্বাচনকে প্রশ্নবোধ করা, এগুলো তো কোনো মানে হয় না। আবার আরেকটা তারা দিছে, জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হইতে হবে, স্থানীয় সরকার, ওই তো একই কথা। আজকে তাদেরকে বলতে চাই, এই যে হাজার হাজার লোক যে শহীদ হইল, বুকে রক্ত ঢেলে দিল, আমরা সেই 17টা বছর যাবত লড়াই করলাম একটা ভোটের অধিকারের জন্য। সেই অধিকারটা কি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঠিক করার জন্য? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলে কি আমার যে ভারত সীমান্তে যে পুশিন হইতেছে, ওই চেয়ারম্যান যে পুশিন ঠেকাইতে পারবে? পুশিন ঠেকাইতে হইলে জাতীয় সংসদে সবাই একসাথে প্রস্তাব তুলে জাতিসংঘে পাঠাইতে হবে, ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে হবে না। আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়া আপনি যে করিডোর দিতে চাচ্ছে, মানব করিডোরের নামে আজকে আমার পার্বত্য অঞ্চল যাওয়ার মতো অবস্থা,
ওইটাকে ঠেকাইতে ওই ইউনিয়ন পরিষদ পারবে না। ওইটার জন্য পার্লামেন্ট দরকার। পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত নিতে হবে দেশ কি চায়, জাতি কি চায়। কাজে এটা অবাস্তব কথা। আজকে শুধু বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকাইতে হবে, এই কারণে বিভিন্ন রকম ফর্মুলা। আরে ভাই, বিএনপি আমরা তো হাজারবার বলছি, শেখ হাসিনা এরকম একদিক দিয়ে বলছে বিএনপি ভালো না, বিএনপির নেতা নাই, এক নেত্রী জেলে, আরেক নেতা দেশের বাইরে, বিএনপি কেমনে দেশ চালাবে। আবার বিএনপির ভয়ে নির্বাচন দেয় নাই, বলছে আমি কেন নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। ঠিক এখনো তাই, এখনো তাই। অনেক দল মিলে বিএনপি এই হয়ে গেছে, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে, বিএনপি এই খারাপ করছে, এই করছে, ওই করছে। আবার আবার বলে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। তাহলে বিএনপি কি জোর করে আসবে? জনগণ যদি চায় বিএনপি আসবে, আপনাদের তো চুলকানোর কোনো বিষয় নাই। জনগণ ডিসাইড করবে কে ক্ষমতায় যাবে। আবার জনগণ ডিসাইড করবে কার হাতে স্বাধীনতা নিশ্চিত, কার হাতে গণতন্ত্র নিশ্চিত, কার হাতে অর্থনীতিটা নিশ্চিত। জনগণ ডিসাইড করবে। আবার জনগণ জানে বিএনপি এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ। স্বাধীনতা রক্ষার জন্য বিএনপির জন্ম হয়েছে এবং স্বাধীনতা রক্ষার জন্য ফাইট করে আসছে বিএনপি। গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে বিএনপি এবং এইবারও গণতন্ত্র আবার ফিরিয়ে দিতে পারে একমাত্র বিএনপি। অর্থনৈতিক মুক্তি এটা পরীক্ষিত, একমাত্র বিএনপি অর্থনৈতিক মুক্তি দিতে পারে, আর কেউ দিতে পারে না। আপনারা যারা নতুন আসতে চাইতেছে পরীক্ষা দেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।